সেটাও মনে হয় পারবো না। এখন আমি এখান থেকে কেটে পড়ি, গৃহিণী দেখলে আমার যে খবর আছে। এই কথা বলে শাকচুন্নি চলে গেল আর গৃহিণী হাঁসের ঘর বন্ধ করে বাসায় চলে গেল। অন্যদিকে শাকচুন্নি তেঁতুল গাছে বসে আছে। এই কুকুরের যন্ত্রণায় তো আমি খেতে পারবো না। এখন আমি কি করব? এক কাজ করলে কেমন হয়, গৃহিণীর ছবি ধরে আমি হাঁসের ঘরে ঢুকে যাব। এই কথা বলে শাকচুন্নি হাঁসের ঘরের সামনে এসে গৃহিণীর ছবি ধরে হাঁসের ঘরে ঢুকে পড়ল। এত রাতে মালিক আমাদের ঘরে কি করে? মনে হচ্ছে ডিম নিতে এসেছে। না, আমি তোমাদের দেখতে এসেছি। এই যে হাঁস, তোমাকে বলছি, তুমি আমার সাথে একটু চলো আমার ঘরে। কেন যাব? আমার চোখে অনেক ঘুম। আমি এখন ঘুমাবো। তোমার মালিক তোমাকে একটু দেখতে মন চাইছে, তাই তুমি আমার সাথে চলো। যা বন্ধু যা, মালিক মনে হচ্ছে তোকে আদর করে কিছু খাওয়াবে। ঠিক ধরেছ, আমার স্বামী তোমাকে আজকে অনেক মজা করে ছোট ছোট মাছ খাওয়াবে। বাচ্চা চলো। শাকচুন্নি যখন হাঁস কোলে করে নিয়ে বের হলো, ঠিক তখনই বাড়িতে থাকা কুকুরটি ঘুম ভেঙে যায়। এখন আমার কি হবে? কুকুর টের পেয়ে গেছে, তাড়াতাড়ি পালাই। কুকুরটি শাকচুন্নির পিছু নিচ্ছে আর জোরে জোরে ঘেউ ঘেউ করছে। একসময় কুকুর শাকচুন্নিকে ধরে ফেলে, তার পায়ে কামড় বসিয়ে দেয়। ওরে বাবারে, ওরে মারে, কুকুর আমাকে মেরে ফেললো। ওরে আমারে মেরে ফেললো। এই কথা বলে শাকচুন্নি নিজের চেহারাই ফিরে আসে। আকাশে উড়াল দিয়ে তেঁতুল গাছে এসে বসলো। কি মাংস এই হাঁসে! অন্যদিকে বাড়িতে হইহুল্লোড় শুনে গৃহিণী